গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৯৭তম পর্ব নিয়ে। আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পান্না হীরক খনিটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পান্না হীরক খনিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশে। হাজার হ্রদের দেশ কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। হাজার হ্রদের দেশ কাকে বলে? সঠিক উত্তর অপশন সি, ফিনল্যান্ডকে। কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় প্রচলন করেন? 5টি স্টার দিয়ে রেখো। কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় প্রচলন করেন? সঠিক উত্তর অপশন বি, ঔরঙ্গজেব। হোয়াই এম আই অ্যান অ্যাথাইস্ট বইটি কার লেখা? হোয়াই আই এম অ্যান অ্যাথাইস্ট বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন ডি, ভগৎ সিং এর। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তর অপশন সি, হীরাকুদ। রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন কার পরামর্শে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন কার পরামর্শে? সঠিক উত্তর অপশন এ, প্রধানমন্ত্রীর পরামর্শে। জুনাগড় শিলালিপি কার সঙ্গে সম্পর্কিত? এটিও ডাব্লিউবিসিএস এ আসে। জুনাগড় শিলালিপি কার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, রুদ্র দমনের সাথে সম্পর্কিত। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, প্যারিসে। এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি এবং কেপি তিনটি পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর অপশন বি, রাধানাথ সিকদার। ভারতের প্রথম কে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম কে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন? সঠিক উত্তর অপশন এ, তেনজিং নরগে। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন বি, লালা লাজপত রায়ের। পশ্চিমবঙ্গে কোথায় পরিণত বদ্বীপ দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গে কোথায় পরিণত বদ্বীপ দেখা যায়? সঠিক উত্তর অপশন সি,
দক্ষিণ ২৪ পরগনায়। ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, দেরাদুনে। সাতপুরা কি প্রকৃতির পর্বত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সাতপুরা কি প্রকৃতির পর্বত? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন বি, সাতপুরা হল স্তূপ পর্বত। স্বাধীন ভারতে প্রথম কবে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? 5টি স্টার দিয়ে রেখো, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। স্বাধীন ভারতে প্রথম কবে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? সঠিক উত্তর অপশন ডি, 1962 সালে। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিপি কনস্টেবল 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? সঠিক উত্তর অপশন এ, ভলিবল। ভারতের জাতীয় পতাকাটি কবে গৃহীত হয়েছিল? এই কোশ্চেনটি মূলত এসএসসি বোর্ড করে। ভারতের জাতীয় পতাকাটি কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1947 সালের 22শে জুলাই। মানব শরীরের রক্ত বিশুদ্ধীকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে? 5টি স্টার দিয়ে রেখো, মানব শরীরের রক্ত বিশুদ্ধীকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে? অপশন ডি, বৃক্ক। বিশ্বের প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ লক্ষ্য করা যায় কোন দেশে? বিশ্বের প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ লক্ষ্য করা যায় কোন দেশে? সঠিক উত্তর অপশন বি, চীনে। নিউরোপ্যাথি রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? 5টি স্টার দিয়ে রেখো, নিউরোপ্যাথি রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর অপশন এ, ভিটামিন B6 এর অভাবে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।